তো চাকরি প্রত্যাশী যারা তাদেরকে বলছি আসলে প্রথম দিকে আমার এই সমস্যাগুলো হয়েছে যে যারা প্রাইমারি প্রিপারেশন নিচ্ছ অথবা প্রাইমারি প্রধান শিক্ষকের প্রিপারেশন নিচ্ছ অথবা নিবন্ধনের প্রিপারেশন নিচ্ছ তারা আসলে কোন ধরনের বই পড়বে সেগুলো সাজেস্ট করা প্রথম দিকে চয়েস করা খুব কঠিন হয়ে যায় কারণ বাজারে অনেক ধরনের অনেক রাইটারের বই রয়েছে তবে প্রথম দিকে বুঝতে একটু সময় হয়। অনেক বই আমার কাছে আছে, সবগুলো বই গবেষণা করে আমার কাছে যা মনে হয়েছে যে আসলে প্রাইমারি এবং নিবন্ধন বা অন্যান্য পরীক্ষা নেওয়ার জন্য এই যে বিদ্যাবাড়ির যে প্রাইমারি ডাইজেস্ট আছে এটা খুবই ভালো একটা বই, খুবই ভালো একটা বই, খুবই ভালো একটা বই। এই বইটা গুরুত্ব সহকারে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে শেষ করা যায় তাহলে চাকরি প্রার্থীরা অনেকটাই প্রিপারেশনে এগিয়ে থাকবে। এখানে সুন্দরভাবে বিশেষ করে প্রথম দিকে যে রুটিনগুলো করে দেওয়া আছে যে আসলে এই বইটা কীভাবে আমরা শেষ করব, প্রথম দিনে কীভাবে পড়ব, দ্বিতীয় দিনে কীভাবে পড়ব, তৃতীয় দিনে কীভাবে পড়ব। তবে হ্যাঁ, এই বইয়ের সাথে সহায়ক হিসেবে যে বইটা আমরা অ্যানালাইসিস করব বা সহায়ক হিসেবে যে বইটা আমরা পড়ব সেটা হলো এই বইটা, এই যে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস। এটা হলো গাজী মিজানুর রহমানের বই, অত্যন্ত ভালো একটা বই। এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটা হচ্ছে বিভিন্ন ধরনের টপিক ওয়াইজ, অর্থাৎ এখানে খুব টেকনিক সহকারে কিছু কিছু বিষয়কে উপস্থাপন করা হয়েছে, যেটা আমার কাছে অনেক ধরনের বই রয়েছে কিন্তু আমি আসলে সেই বইগুলো তো পাই নাই। এই ব্যাপারে এই বইটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এই জন্য এই বইটা সাথে রাখতে হবে। যেমন ধরেন মুদ্রার নাম, আন্তর্জাতিক মুদ্রা, এখানে অনেক ধরনের মুদ্রা রয়েছে। দেখেন কতগুলো দেশ, এশিয়া মহাদেশের কতগুলো মুদ্রার নাম, তারপরে ইউরোপ মহাদেশের মুদ্রার নাম, আফ্রিকা মহাদেশের মুদ্রার নাম, উত্তর আমেরিকার মুদ্রার নাম, দক্ষিণ আমেরিকার মুদ্রার নাম। এত মুদ্রার নাম কিন্তু একজন চাকরি প্রত্যাশীর বা একজন চাকরি পরীক্ষার্থীর মনে রাখা খুবই অসম্ভব। এই জন্য দেখেন ওরা আবার সুন্দরভাবে একটা টেকনিক দিয়ে দিয়েছে যে বিভিন্ন দেশের মুদ্রার মনে রাখার টেকনিক। যেমন আজ তিশা ও লিবা কই ডিনার করবে, এই যে আ থেকে আলজেরিয়া, জ থেকে জর্ডান, তি থেকে তিউনিশিয়া, সা থেকে সার্বিয়া, লি থেকে লিবিয়া, বা থেকে বাহরাইন, ক থেকে কুয়েত, ইরাক। এরকম অসংখ্য টেকনিক দেওয়া আছে বইতে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা আসলে সাধারণ বিজ্ঞানে বলেন, সাধারণ জ্ঞানে বলেন, বাংলাতে বলেন, সব কিছুতেই ওরা টপিক ওয়াইজ অত্যন্ত টেকনিক অবলম্বন করেছে, যেটা অন্য কোনো বইতে আসলে আমি পাই নাই, যে জন্য বইটা আমার খুবই ভালো লেগেছে। আর ইংলিশের জন্য এই বইয়ের পাশাপাশি প্রাইমারি ডাইজেস্ট, এই বইয়ের পাশাপাশি আপনি এই বিদ্যাবাড়িরই আরেকটা বই আছে, সেটা হলো ক্লাসরুম। আপনি যদি ইংলিশের জন্য এই বইটা পড়তে পারেন, ইংলিশের জন্য এই বইটা পড়তে পারেন, তাহলে আপনি প্রাইমারি বলেন, এনটিআরসিএ বলেন, 9 থেকে 20তম গ্রেডের বলেন, যে কোনো পরীক্ষাতেই আপনি কী করতে পারেন, বিসিএস বলেন, যে কোনো পরীক্ষার্থীর জন্য ইংলিশে আর কোনো প্রিপারেশন নিতে হবে না। এখানে এত সুন্দরভাবে, বিশেষ করে যারা ইংলিশে দুর্বল তাদের জন্য এই বইটি খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখানে এত সুন্দরভাবে টপিক ওয়াইজ দেওয়া আছে, মনে হচ্ছে যে কেউ ইনফর্ম করছে, এরকম কিছু মনে হচ্ছে, কেউ আমাকে পড়াচ্ছে। এত সুন্দরভাবে টপিক ওয়াইজগুলো বর্ণনা করে দেওয়া আছে, অনেক সুন্দরভাবে বর্ণনা করেছে। তাই যারা চাকরি পরীক্ষার্থী আসলে প্রথম দিকে বুঝে উঠতে পারছেন না কী ধরনের বই, তাদেরকে বলবি প্রাইমারি ডাইজেস্ট পড়েন ভালো করে, সাথে আমাদের গাজী মিজানুর রহমানের বইটা রাখেন, সেই সাথে ক্লাসরুম বইটা রাখেন। আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন।